প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো নারী সর্বপ্রথম বেহেশতে যাবেন। তো চলুন জানা যাক কোন নারী সর্বপ্রথম বেহেশতে যাবেন। তার আগে আপনাদের আমি কিছু কথা বলে নেই। হাদিস শরীফে কথিত আছে, একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে মা ফাতিমাকে বললেন, মা, তুমি কি জানো তোমার আগে কোন নারী বেহেশতে যাবেন? মা ফাতিমা বললেন, না বাবা, আমি তো জানি না কোন নারী আমার আগে বেহেশতে যাবেন। এই কথা শোনার পর মা ফাতিমা মনে মনে একটু কষ্ট পেলেন। তারপর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাবা, আমার আগে কোন নারী বেহেশতে যাবে? সে কি এমন আমল করেছে যে আমার আগে বেহেশতে যাবে? আমি তাকে একটু দেখতে চাই এবং জানতে চাই কেন সে আমার আগে বেহেশতে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বলল, ঠিক আছে মা, অস্থির হইও না, আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি তার সাথে দেখা করতে চাও তো যাও। সে আর কেউ নয়, সে হলো কাঠুরিয়ার বউ। আর কেন বেহেশতে যাবে এ কথা আমি তোমাকে পরে বলবো, আগে তুমি যাও তার সাথে দেখা করে আসো। এ কথা শুনে মা ফাতিমা কাঠুরিয়ার বউয়ের সাথে দেখা করতে গেলেন। যখন মা ফাতিমা কাঠুরিয়ার বউয়ের বাড়িতে তার সাথে দেখা করতে গেলেন, তখন তিনি তার বাড়িতে দরজায় নক করতেই ভিতর থেকে উত্তর আসলো, কে? মা ফাতিমা বলল, আমি দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতিমা। কেন এসেছেন? বলল, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। তখন কাঠুরিয়ার বউ ভিতর থেকে উত্তর দিল, দুঃখিত মা ফাতিমা, আমি আপনার সাথে আজকে দেখা করতে পারলাম না। মা ফাতিমা তখন বলল, কেন আপনি আমার সাথে দেখা করতে পারবেন না? বলল, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিইনি, তাই আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আপনি আজ চলে যান, কাল আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই, তারপর কাল আসেন, আমি আপনার সাথে দেখা করব। মা ফাতিমা সেদিন চলে আসলেন। পরের দিন বিকেলবেলা আবারও তিনি কাঠুরিয়ার বাড়িতে চলে গেলেন। আজকে যাওয়ার সময় মা ফাতিমার সাথে ছিল তার ছোট ছেলে হুসাইন। হুসাইনকে সঙ্গে নিয়ে মা ফাতিমা যখন কাঠুরিয়ার বাড়ির দরজায় গিয়ে লক করলেন, তখন ভিতর থেকে আবারও উত্তর আসলো, মা ফাতিমা, আমি আজকেও আপনার সাথে দেখা করতে পারবো না। তখন মা ফাতেমা বলল, কেন? আপনি তো আজকে আমাকে আসতে বললেন আমার সাথে দেখা করতে, আজকে কেন আপনি আমার সাথে দেখা করতে পারবেন না? তখন কাঠুরিয়ার বউ ভিতর থেকে উত্তর দিল, মা ফাতিমা, আপনার সাথে আজকে আপনার 3 বছরের ছেলে হুসাইন আছে, তাই আমি আপনার সাথে আজকে দেখা করতে পারবো না। মা ফাতিমা তখন কাঠুরিয়ার বাড়ি থেকে চলে এসে মন খারাপ করে বসে আছেন। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমাকে ডেকে বলল, মা ফাতিমা, তুমি মন খারাপ করে বসে আছো? কাঠুরিয়ার বউ কি তোমাকে কিছু বলেছে? তখন মা ফাতিমা বলল, না বাবা, আমি পরপর 2 দিন তার সাথে দেখা করতে গেলাম, কিন্তু সে আমার সাথে দেখা করলো না। তখন দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বলল, কেন দেখা করলো না? মা ফাতেমা বলল, প্রথম দিন সে তার স্বামীর অনুমতি নেয়নি, তাই আমার সাথে দেখা করেনি। আর দ্বিতীয় দিন আমার ছোট ছেলে হুসাইন আমার সাথে ছিল বলে সে আমার সাথে দেখা করেনি। তখন মুচকি হেসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে মা ফাতেমাকে বলল, মা, এবার বুঝতে পেরেছো তো কেন কাঠুরিয়ার বউ তোমার আগেও বেহেশতে যাবে?
এই আমলগুলো করার কারণে সে তোমার আগে ভেহেশতে যাবে। তখন মা ফাতেমার মন থেকে দুঃখ চলে গেল। তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, কেন সে তার আগে বেহেশতে যাবেন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসলে নারীদের পর্দা থাকা খুব জরুরি এবং স্বামীর হুকুম পালন করাও খুব জরুরি। তাহলে বুঝতে পারছেন তো দর্শক বন্ধুরা, কেন মা ফাতিমার আগে কাঠুরিয়ার বউ বেহেশতে যাবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভালো থাকেন। অন্য একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।